হঠাৎ কোনো কারণ ছাড়াই কি বন্ধু কারো কথা তোমার মনে পড়ছে? তোমার মনটা অস্থির হয়ে যাচ্ছে তার কথা ভেবে, অথবা মনে হচ্ছে যে কেউ বুঝি তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। আজ আমি এমন 4টে অদ্ভুত সংকেতের কথা বলবো, তা যদি তোমরা পাও তাহলে বন্ধু অনেকেই মনে করে যে এই সংকেতগুলোর মানে হচ্ছে যে তোমার সেই সামনের মানুষটি, সেই মানুষটি কিন্তু তোমাকে নিয়ে প্রচুর মিস করছে এবং সে হয়তো তোমাকে কিছু বলতে চাইছে। তো পুরো ভিডিওটা দেখো, আর এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, এই সংকেতগুলোর মধ্যে প্রথম সংকেত যেটা, যে তুমি দেখবে কোনো কারণ নেই তারপরেও হঠাৎ তার কথা তোমার মনে পড়ছে। কেমন? তুমি হয়তো তোমার কাজে ব্যস্ত, খুবই ব্যস্ত, তুমি তোমার মতো করে কাজ করছো, ওই কাজ করার মধ্যেই কেন জানি না হঠাৎ করে তার নামটা, তার ছবিটা, তার কথা তোমার মনে চলে আসলো, তোমার মাথায় চলে আসলো। তুমি বুঝতে পারছো না যে কেন হঠাৎ করে তার কথা আমার মাথায় আসছে। আমি তো আমার কাজ করছি, তুমি যাই করো না কেন। তো এটা যদি হয়, যদি কোনো কারণ ছাড়াই বারবার তার কথা তোমার মাথায় চলে আসে বন্ধু, কিংবা মনে পড়ে, তাহলে ভাববে যে সেই মানুষটা হয়তো তোমাকে কিছু বলতে চাইছে, হয়তো তোমার কাছে আসতে চাইছে, তোমার কথা ভাবছে। এবার তুমি বলতে পারো যে সে কেন তাহলে এত ভাবছে, যখন সে ফোন কেন করছে না, মেসেজ কেন করছে না। বন্ধু, অনেকগুলো পরিস্থিতি থাকে, তার ইগো থাকতে পারে, তার পরিস্থিতি হয়তো ঠিক নাও থাকতে পারে, বিভিন্ন কারণের জন্য হয়তো সেই মানুষটা তোমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করছে না, কিন্তু সে তো তোমাকে ভাবতেই পারে। তো তার জন্যই কিন্তু তোমার এই রকম সংকেত কিন্তু তুমি বন্ধু পাবে। দ্বিতীয় সংকেত যেটা, দেখো বন্ধু, তুমি তাকে নিয়ে ড্রিম দেখবে, তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখবে এবং স্বপ্নে তুমি দেখবে যে সেই মানুষটা তোমার সাথে কথা বলছে। যদি এমন স্বপ্ন দেখো যে সেই মানুষটার তোমার সাথে কথা বলতে চাইছে কিংবা কথা বলছে, তাহলে বন্ধু ধরে নাও যে সেই মানুষটা মারাত্মক লেভেলে গিয়ে কিন্তু বন্ধু তোমায় মিস করছে এবং সে কিছু বলতে চায় তোমাকে, পরিস্থিতির জন্য হয়তো পারছে না, অনেক কারণ হতে পারে। এরপরে 3 নম্বর সংকেত, তুমি দেখবে হঠাৎ তোমার অস্থিরতা বা আবেগ বেড়ে যাবে। কিরকম? তুমি ঠিক আছো, তুমি হয়তো তোমার মুড ঠিক আছে, হঠাৎ করে তোমার বুকের ভিতরটা অস্থির লাগবে, তার কথা মনে পড়বে এবং তোমার হয়তো এমনও হতে পারে যে তার কথা মনে পড়ে তোমার চোখে জল চলে আসলো, তোমার এত কষ্ট, বুকের ভিতরে একটা চাপা কষ্ট তোমার মনে হলো হঠাৎ করেই, কোনো কারণ নেই। তুমি বেশ ছিলে, তুমি তোমার কাজ করছিলে, কিন্তু তারপরেও হঠাৎ যদি অস্থিরতা, হঠাৎ যদি আবেগ তোমার মধ্যে এইভাবে আসে, তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটাও কিন্তু তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছে, সেই মানুষটাও কিন্তু তোমাকে নিয়ে ভাবছে, হয়তো সে কিছু বলতেও চাইছে তোমাকে। পরিস্থিতি কিংবা কোনো কারণের জন্য হয়তো সেই মানুষটি তোমার কাছে আসতে পারছে না কিংবা তোমার সাথে কথা বলতে পারছে না। এরপরে যেটা 4 নম্বর বন্ধু,
তুমি লক্ষ্য করবে এমনি হয়তো নর্মাল দিনে তার কথা মনে পড়ে, তার কথা হয়তো তুমি মাঝে মধ্যে ভাবো, ঠিক আছে, কিন্তু যখনই ফুল মুন বা নিউ মুন আসবে, মানে পূর্ণিমা বা অমাবস্যা যখনই হয় বন্ধু, তখনই তোমার তার কথা বেশি পড়ে মনে পড়ে, মারাত্মক লেভেলে গিয়ে তোমার কষ্ট হয়, মারাত্মক লেভেলে গিয়ে তোমার অস্থিরতা বাড়ে। যদি নিউ মুন আর ফুল মুনের দিন কিংবা তার একদিন কি আগে কিংবা একদিন পরে এই সময়টা যদি বেশি হয়, তাহলে ভাবো যে সেই মানুষটাও সেমভাবে তোমাকে নিয়ে চিন্তা করছে বন্ধু, তোমাকে নিয়ে মারাত্মক লেভেলে গিয়ে ভাবছে। হয়তো সে মুখে কিছু বলতে পারছে না, কিংবা কোনো ইগো, হয়তো কোনো রকম পরিস্থিতি, কোনো কারণের জন্য সেই মানুষটা ডাইরেক্ট হয়তো তোমার সাথে যোগাযোগ করতে পারছে না, কিন্তু তার মনের ভিতর থেকে তোমাকে সে মিস করছে এবং সে হয়তো তোমাকে কিছু বলতে চায়। তো এই যে সংকেতগুলো বললাম, এর মধ্যে কোনটা তোমার সাথে মিললো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।